গ্রামের সকাল মানেই এক অন্যরকম সুর। কুয়াশায় ঢাকা আকাশ, ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু, দূরে মেঠো পথে একদল গরু যাচ্ছে চড়তে, আর চারদিক জুড়ে পাখির গর্জন। ঠান্ডা হাওয়ায় ভোরের আলো যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তখনই শুরু হয় গ্রামের নতুন দিন। সেই গ্রামেরই এক ছেলে, নাম তার জনি। জনি ছিল একটু আলাদা। সবাই ভোরে উঠে কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ে, কেউ যায় মাঠে, কেউ যায় বাজারে, কেউ আবার গরু বাছুর নিয়ে চলে যায় চরে। কিন্তু জনি তখনও মায়ের পুরনো কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকে। তার মা প্রতিদিনই ডাকেন, ওই জনি, রোদ উঠছে রে, ওঠ এখন, একটু পানি গরম করে নে, ক্ষেতের ধান শুকোতে হবে। জনি ঘুম জড়ানো গলায় জবাব দেয়, আচ্ছা মা, উঠছি। কিন্তু সে আর ওঠে না। জনি অলস ছিল, কিন্তু খারাপ ছেলে ছিল না। গ্রামের মানুষ তাকে ভালোবাসত, কারণ তার মুখে সবসময় হাসি লেগে থাকত। কোনো ঝগড়া, কোনো কুটিলতা তার মধ্যে ছিল না। তবে কাজের প্রতি তার অগোছালো মনোভাব নিয়ে সবাই হতাশ ছিল। তার বাবা বহু আগেই মারা গিয়েছেন। মাই সংসারটা টেনে নিচ্ছেন, একটু জমি আছে, তাতে ধান হয়, কিছু সবজি, আর মাঝে মাঝে মা গ্রামের মহিলাদের সাথে পাট কেটে সামান্য রোজগার করেন। জনির একটাই কাজ, মাকে সাহায্য করা। কিন্তু সে কাজের চেয়ে স্বপ্ন দেখতে ভালোবাসে। সে প্রায়ই নদীর ধারে গিয়ে বসে থাকে। একদিকে শান্ত জল, অন্যদিকে পাখিদের উড়ান, দূরে নৌকা বেয়ে যাচ্ছে কয়েকজন জেলে। জনি তখন চোখ মুছে বলে, আহা, যদি আমি একদিন দূরের শহরে যেতাম, যদি কিছু বড় কিছু করতে পারতাম। কিন্তু সেই একদিন আর আসে না। এক সকালে পরিবর্তনের সূচনা। সেদিনের সকালটা ছিল অন্যরকম। কুয়াশা যেন একটু ঘন, বাতাসে হালকা শীতের গন্ধ, আর দূরের বাঁশঝাড় থেকে পাখিদের ডাক আসছে অবিরাম। মা চুলায় ভাত বসিয়েছেন, আর জনি তখনও ঘুমে তলিয়ে আছে। মা এসে কাঁথা সরিয়ে বললেন, জনি, এবার সত্যি ওঠো, তোমার ক্ষেতের ধান শুকোবে, না হলে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু জনি এবারও চোখ খুলল না। মা দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক তখনই বাইরে থেকে এক আওয়াজ এলো, ওই জনি, মাঠে যাবি না? এটা ছিল তার বন্ধু সোহেল। সোহেল ছিল জনির ঠিক উল্টো। ভোরে উঠে খেতে যায়, কাজ করে, পড়াশোনা করে, আবার সন্ধ্যায় গ্রামের ছেলেদের নিয়ে গান গায়। জনি বাইরে এল না দেখে সোহেল নিজেই ঘরে ঢুকে পড়ল। এই, এখনো ঘুমাচ্ছিস? দেখ, রোদ উঠে গেছে। জনি বিছানায় গড়িয়ে বলল, আজ না রে, কাল যাব। সোহেল হাসল, তোর কাল কোনোদিন আসে না রে ভাই। সেই কথাটা জনির মনে গেঁথে গেল। এক অচেনা আগন্তুক। বিকেলে জনি নদীর ধারে বসেছিল। হঠাৎ দেখল এক অচেনা মানুষ গ্রামের দিক থেকে হাঁটছে। কাঁধে ব্যাগ, হাতে একটা ছোট খাতা। লোকটা জনির কাছে এসে বলল, এই রাস্তায় ভাটিপাড়া যাবে? জনি মাথা নেড়ে দিক দেখিয়ে দিল। লোকটা একটু হাসল, তুমি কি এখানকারই? হ্যাঁ, এই গ্রামেই থাকি। তোমাদের গ্রামটা বেশ সুন্দর, নদী, গাছ, মাঠ সব মিলিয়ে একদম ছবির মতো। জনি অবাক হয়ে তাকিয়ে রইল। এর আগে কেউ তাদের গ্রামের সৌন্দর্য নিয়ে এত মুগ্ধভাবে কথা বলেনি। লোকটা জানালো, সে একজন চিত্রশিল্পী। শহর থেকে এসেছে, গ্রামীণ জীবন নিয়ে ছবি আঁকে। সেই সন্ধ্যায় জনি প্রথমবার বুঝল, তার এই ছোট্ট গ্রামও বড় পৃথিবীর এক সুন্দর অংশ। প্রেরণার আলো। পরের দিন থেকে জনি প্রায়ই চিত্রশিল্পীর সঙ্গে দেখা করতে যেত। লোকটার নাম ছিল অনিরুদ্ধ। সে জনিকে শেখালো, পৃথিবীর প্রতিটি জিনিসের মধ্যে সৌন্দর্য আছে, ধানের শীষে, কাকের ডাকে, এমনকি গ্রামের ধুলোমাখা পথে। অনিরুদ্ধ বলেছিল, তুমি যদি শুধু চোখ খোলো, তবে দেখবে, এই গ্রামও তোমাকে শেখাতে পারে অনেক কিছু। কিন্তু চোখ বন্ধ রাখলে, জীবন কেটে যাবে অলসতায়। এই কথাগুলো জনির ভেতরে ঝড় তুলল। সে হঠাৎ বুঝতে পারল, সে এতদিন কিভাবে সময় নষ্ট করেছে। সেই রাতেই মা অবাক হলেন, কারণ জনি নিজে থেকে উঠোন পরিষ্কার করছে। মা জিজ্ঞেস করলেন, কি রে, আজ হঠাৎ এমন? জনি হেসে বলল, কিছু না মা, ভাবলাম, এখন থেকে একটু কিছু শিখে ফেলি। নতুন সূচনা। পরের দিন থেকে জনি মাঠে যেতে শুরু করল। সোহেল অবাক হয়ে বলল, তুই ঠিক আছিস তো? জনি হাসল, ঠিক আছি রে, শুধু অলসতা বাদ দিলাম। কিন্তু শুধু মাঠের কাজ নয়, জনি এখন অনিরুদ্ধের কাছ থেকে আঁকাও শিখতে লাগল। সন্ধ্যায় বসে সে কাগজে পেন্সিল চালায়, ধানের খেতে কাজ করা মানুষ, নদীর ধারে গরু চড়ানো বালক, কিংবা কুয়াশায় মোড়া ভোরের গ্রাম। দিন কেটে গেল।
অনিরুদ্ধ চলে গেল শহরে, কিন্তু তার শেখানো কথা রয়ে গেল জনির মনে। সময় বদলে যায়। 1 বছর পর গ্রামের স্কুলে এক প্রদর্শনীর আয়োজন হল। জনির আঁকা ছবিগুলো সেখানে রাখা হল। সবাই অবাক, এই জনি, যে একসময় সারাদিন ঘুমাত, সে এখন গ্রামের জীবনকে রঙে রঙে ফুটিয়ে তুলেছে। প্রদর্শনীতে এল কিছু শহরের মানুষও। তাদের মধ্যে একজন শিক্ষক ছিলেন, যিনি জনির আঁকা দেখে বললেন, তোমার মধ্যে প্রতিভা আছে, চাইলে তোমাকে শহরের এক আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিতে পারি। জনির মা কান্নায় ভেসে গেলেন। তিনি জানতেন, ছেলে আজ সত্যিই বদলে গেছে। শহরের পথে কয়েক মাস পর জনি শহরে চলে গেল। প্রথম দিকে কষ্ট ছিল, অচেনা মানুষ, ব্যস্ত রাস্তা, নিয়মিত ক্লাস। কিন্তু জনি হার মানেনি। তার মনে ছিল সেই গ্রাম, সেই সকাল, সেই পাখির ডাক, আর অনিরুদ্ধের কথা। সে প্রতিদিন গ্রামীণ জীবনের ছবি আঁকতে লাগল। কুয়াশার ভোর, কাঁচা রাস্তা, মায়ের মুখ, নদীর ধারে ছেলেবেলার হাসি, সবই তার ছবিতে ফিরে এল। কয়েক বছর পর তার প্রথম প্রদর্শনী হয়। নাম রাখে, আমার গ্রাম, আমার সকাল। ফিরে দেখা। প্রদর্শনীতে জনি ফিরে গেল সেই পুরনো গ্রামে। এবার সে শহরের নামী চিত্রশিল্পী। কিন্তু গ্রামের মানুষ তাকে আগের মতোই ভালোবাসে। মা বৃদ্ধ হয়েছেন, তবুও মুখে হাসি। তিনি বললেন, দেখিস, আমি জানতাম তুই একদিন কিছু করবি। সেই রাতে জনি আবার নদীর ধারে বসে রইল। ঠান্ডা বাতাস বইছে, পাখিরা বাসায় ফিরছে, দূরে ধানের গন্ধ। সে মনে মনে বলল, যে গ্রাম আমাকে শিখিয়েছে ধৈর্য, সে গ্রামই আমার সব অনুপ্রেরণা। আর তখনই আকাশের ওপরে ভোরের শেষ তারা ম্লান হয়ে এল। ড্যাশ ড্যাশ ড্যাশ। উপসংহার। গ্রামের সকাল যেমন শান্ত, তেমনি তার ভেতরে আছে এক অদৃশ্য শক্তি। সেই শক্তি শুধু তাদেরই জাগায় যারা চোখ খুলে পৃথিবীকে দেখতে চায়। জনি একসময় অলস ছিল, কিন্তু প্রকৃতি, ভালোবাসা আর প্রেরণা তাকে বদলে দিল। তার গল্প প্রমাণ করে, যে মানুষ নিজের ভেতরের আলো খুঁজে পায়, সে কখনো অন্ধকারে হারায় না।